হ্যালো বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা দেখো আমলকি। তো আমি সারা বছর রোদে ছাড়া জল দিয়ে কিভাবে আমলকিটাকে সংরক্ষণ করে রাখবো, এটা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখে নাও। এই দেখো, একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে, আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা এবার আমি ফুটতে দিব যতক্ষণ না ভালো করে ফুটে আসছে। তো আমি জলটা ফুটতে দিব। এই দেখো, আমার কিছুটা ফুটে এসছে। তো ওইদিকে আমি আমলকিগুলোকে ধুয়ে রেখেছি পরিষ্কার করে। তো এই গরম জলে কিছু পরিমাণ লবণ দিয়ে দিব। তো কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিতে হবে, যতটা পরিমাণ আমলকি ততটা পরিমাণ জল দিতে হবে। তো এইভাবে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো সারা বছরের জন্য আমলকি। তো দেখতেই পাচ্ছ, ওই গরম জলে ওই যে ধুয়ে রাখা আমলকিগুলো আমি একে একে করে দিয়ে দিব। আমলকিগুলো দিয়ে দিয়েছি। এবার এই আমলকিগুলোকে আমি 5 মিনিটের মতো এটাকে আমি এই সিদ্ধ হতে দিব। আর এই জলে কিছুক্ষণের জন্য রাখবো, যাতে লবণগুলো আমলকির ভিতরে ঢুকে যায় আর একটু হালকা সিদ্ধ হয়ে যায়। তো বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই, সামান্য 5 মিনিট হলেই যথেষ্ট। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার বুঝতেই পারছো যে আমলকিগুলো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ এবার রেখে দিব আমি। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একে একে এগুলো জারে রেখে দিব। তো আমার দেখো কত কম টাইমে, মানে 5 মিনিটের মধ্যে আমার আমলকিগুলো সংরক্ষণ করা পদ্ধতি দেখিয়ে দিলাম। আর খুব সিদ্ধ হয়ে গেছে, আর ওই যে লবণ জলগুলো আমলকির ভিতরে ঢুকে গেছে। তো এটা খাওয়ারও একটা উপযোগী হয়ে গেছে। তো তারপরও ওই লবণ জল দিয়ে কিছুক্ষণ রাখলে আরও ভালো হয়। তো দেখো, আমি একে একে আমলকিগুলো জারে নিয়ে নিচ্ছি। তো আমার বাড়িতে এই জারটা ছিল ফাঁকা, তো এই জারেই আমি আমলকিগুলো নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে কম টাইমে তোমরা আমলকি সংরক্ষণ করে রাখতে পারো। এটা পরে কোনো আচারের জন্য এটা নিয়ে আচার করতে পারো। তো আমি খুব কম টাইমের মধ্যে আমলকিটাকে সংরক্ষণ করার পদ্ধতি দেখিয়ে দিলাম। আবার জলে রোদে না দিয়েও আমলকি সংরক্ষণ করে সারা বছর রাখতে পারো। আমলকি কিচ্ছু হবে না, সারা বছর ধরে তোমরা এইভাবে আমলকিকে সংরক্ষণ করে রাখতে পারো। আর আমার তো এই আমলকির এই সিদ্ধটা খেতে খুবই ভালো লাগে। তো আমলকির প্রত্যেকটা আচার বলো বা এমনি এই যে সিদ্ধর মতো এটা জলে রাখা, এটাও খুব সুন্দর লাগে। তো আমি আজকে এই টিপসটা তোমাদেরকে বললাম। তো তোমরা এইভাবে এটাকে ইয়ে করতে পারো। এটা আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিব। আমি কেটে রেখেছি, মাঝখান থেকে প্রত্যেকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, তো দিয়ে দিব যাতে আর একটু আমলকিটার টেস্ট বাড়ে। কাঁচা লঙ্কাটাও ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। তো খুব সুন্দর একটা টেস্ট আসে। এই আমলকির জলও খেতে পারো, খুব সুন্দর জলটা টেস্ট আসে। তো আমি ওই জলটা জারের মধ্যে দিয়ে আমি ভর্তি করে দিব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মানে আমলকি সংরক্ষণের উপায়। তো তোমরা এইভাবে আমলকি খুব সহজে সংরক্ষণ করে রাখতে পারো সারা বছরের জন্য। তো আর একটু জল দিয়েও থাকে, আরও মানে যদি কেউ জল দিয়েও না রাখতে পারো, আর সেকেন্ড পদ্ধতি, ওই জলে কিছু পরিমাণ ভিনিগার দিয়ে দিবে। আমি 2 ছিপির মতো ভিনিগার দিয়ে দিব। ওই যে আমি তোমাকে ভিনিগার দেখালাম, এই দেখো 2 ছিপির মতো আমি ভিনিগার দিয়ে দিব। তো দিলে আরও ভালো হয়। তো ভিনিগার দিয়ে আমি এটাকে রাখবো। শহরে এখানে রোদ পাওয়া খুবই মুশকিল। তো এইভাবে তোমরা সংরক্ষণ করে রাখতে পারো জল দিয়ে। ভাবো, জল দিয়ে আমলকি সংরক্ষণ করে রাখার একটা উপায় তোমাদেরকে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে জানাও। আর এইভাবে সংরক্ষণ করে তোমরা সারা বছর আমলকি রাখতে পারো। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো, আর লাইক টান করে দাও, যাতে নতুন কোনো ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার পাশে আছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।